কামিজের সাইড সেলাই করার সময় সাইডের যে সেলাইটা ওই সেলাইটা দেওয়ার সময় দেখা যাচ্ছে অনেকের বাঁকা হয়ে যায় বা মুচড়ে যায়। একটু একটু করে ভাঁজ দিয়ে সেলাই করেন, তাতে সমস্যা হয়। তো আপনারা যদি একবার এরকম হিপের ওখানে ধরে নিচে আমি 1 ইঞ্চি চাকান দিয়ে নিয়েছিলাম ঘেরের অংশে, ওইখানে ধরে সোজা করে ধরে যে লম্বা শেপটা আসবে সেখানে আমি নখ দিয়ে চাপ দিয়ে নিব। আগে চাপ দিয়ে নেওয়ার পর আমি চাপটা ঠিক থাকবে, কাপড়টা এরকম ভাঁজ দিয়ে 3 সুতা পরিমাণ চওড়া রেখে সেলাই দেব। এখানে 3 সুতা পরিমাণ চওড়া রাখাই বেটার। 3 সুতার কম বা বেশি রাখলে দেখতে ভালো লাগবে না। তো আমি সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবো ভাঁজটা যেন ঠিক থাকে। আমি হিপ পর্যন্ত এখানে সেলাই দিয়ে নিলাম। সেলাই দিয়ে নেওয়ার পর একটা ডবল পাটের টুকরা কাপড় নিয়েছি। এখানে গ্যাটিস দেওয়ার জন্য, গ্যাটিসটা দিলে জামাটা পরার সময় বা খোলার সময় যে প্রেশারটা পড়বে সেটা গ্যাটিসের উপর পড়বে। তো তার কারণে আপনার জামাটা সহজে ছিঁড়বে না। অপর সাইডেও আমি এইভাবে চাপ দিয়ে নখ দিয়ে চাপ দিয়ে সুন্দর করে সেলাই করে নিব। এটা যদি সুন্দর করে চাপ দিতে পারেন নখ দিয়ে, তাহলে সেলাইটা সোজা হবে। এখানেও খেয়াল রাখবেন, এখানেও 3 সুতা পরিমাণ রাখবেন, তাহলে সুন্দর হবে। তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় সেলাই দেওয়ার সময় সাইডের যে সেলাইটা দিব ওই সেলাইটা একবারে কিনার দিয়ে দেব। এমনভাবে দিব যেন সাইডেও না পড়ে, কাপড়ের উপরে থাকে, কিন্তু একবারে কোনা দিয়ে সেলাইটা দিব। অনেকে দেখা যায় যে 1 ইঞ্চি সুতা 2 সুতা পরিমাণ পরে সেলাই দেয়, সেটা দিলে দেখতে ভালো লাগে না। এখানে চাপ সেলাই দিলেও চলবে, না দিলেও চলবে, যেহেতু আমি গ্যাটিস দিয়েছি। চাপ সেলাই অতিরিক্ত দেওয়া ভালো না, কাপড় দুর্বল হয়ে যায় ছিদ্রতে, এজন্য চাপ সেলাই 1টা 2টা দিতে হবে। তো আমি সেলাই করে নিলাম। তো দেখেন আমি যেভাবে সেলাই করলাম, কাপড় সাইডে যে সেলাইটা দিলাম এটা একেবারে সুন্দর সোজা হয়েছে। তো আপনারাও এভাবে যদি আগে চাপ দিয়ে পরে ভাঙায় সেলাই দেন, আপনাদেরটাও দেখতে অনেক সুন্দর লাগবে। টিপসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।